আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা রান্না করব ইলিশ ও শাপলা দিয়ে একটি তরকারি। তো চলুন দেখে নিই কি কি উপকরণ লাগছে। আমরা প্রথমেই ইলিশ মাছগুলোকে ভেজে নিচ্ছি। লবণ স্বাদমতো, হলুদ গুঁড়া সামান্য পরিমাণ, জিরা গুঁড়া 1 চা চামচ, 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, রসুন 3-4 কোয়া, কাঁচামরিচ লাগছে 4-5টি। আমাদের সব ইলিশ মাছগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখানে আমরা 1 আঁটি শাপলাকে লবণ ও হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আমরা এখন পেঁয়াজ ও রসুনগুলোকে বেরেস্তা করে নিব। আমাদের পেঁয়াজ ও রসুন বেরেস্তা করা শেষ। আমরা এখন এই বেরেস্তাগুলোকে দিয়ে একটি মশলা বানিয়ে নিব। আপনারা চাইলে বেরেস্তাগুলোকে পাটায় বেটে নিতে পারেন, কিন্তু আমরা ব্লেন্ডারে একটু পানি দিয়ে বেরেস্তাগুলোকে পেস্ট করে নিয়েছি। এখন আমরা তেলের ভিতরে আবার ভাজা ইলিশ দিয়ে দিচ্ছি। এখন এর ভিতরে ধনিয়া ও হলুদ গুঁড়া ও মরিচগুলোকে দিয়ে দিচ্ছি। এখন একটু পানি দিয়ে দিচ্ছি যাতে তেলগুলো না ছিটে। এখন মশলাগুলোকে আমরা ভালোভাবে কষিয়ে নিব। যখন আমাদের ইলিশে এরকম বলক চলে আসবে তখন আমরা শাপলাগুলোকে দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা শাপলা ও ইলিশটাকে ঢেকে দিব। দেখতেই পাচ্ছেন শাপলা থেকে পানি বের হয়েছে। তারপর আবার একটু নাড়াচাড়া করে নেব। আমরা এই পর্যায়ে এসে লবণ চেক করে নিয়েছি, আমাদের আরেকটু লবণ লেগেছে। আমাদের রান্না প্রায় শেষের দিকে। এখন আমরা দিয়ে দেব সেই বেরেস্তা দিয়ে বানানো মশলাটা। এখন একটু নাড়াচাড়া করে ঢেকে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের রেসিপিটা এখন পুরোপুরি রেডি। আপনাদের যদি ইলিশ মাছ দিয়ে শাপলার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।